আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে। আজকে ক্লাসে আলোচনা করব অনুশীলনী ৫.২ এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। ইতিপূর্বে এই অধ্যায়তে এই অনুশীলনী থেকে আরও একটি ক্লাস দেওয়া হয়েছে, নিশ্চয়ই তোমরা সেই ক্লাসটা ভালোভাবে দেখেছিলে সবাই। তো আজকে আমরা তার পরবর্তী অংশে যা আছে তা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখি এখানে আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী ৫.২ এর ৮ নাম্বার যে সমস্যা এটা উল্লেখ করেছি। এখানে দেখো x - 1/2a x - 5/2a। তাহলে এখানে আমরা ইতিপূর্বে যে সূত্র প্রয়োগ দেখেছিলাম সেটা হচ্ছে a plus b a minus b equal a square minus b square। তো এখানে দেখো a plus b a minus b, অর্থাৎ এখানে প্লাস মাইনাস কিন্তু আমাদের এই সূত্রে প্রয়োগ হচ্ছে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে? তাহলে এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে নতুন একটা সূত্র প্রয়োগ করব আমরা, x plus a x plus b। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এটা কি করব? সমাধান করব। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে প্রথমে কি আছে দেখো, প্রথমটা x আছে, তাহলে আমরা কি করব? x এর বর্গ করব, অর্থাৎ প্রথম যে সংখ্যা থাকবে তার আমরা কি করব? বর্গ করব, প্লাস দ্বিতীয় রাশি দুটি কি করব? আমরা যোগ করব। দ্বিতীয় রাশি দুটি যোগ ফলের সাথে প্রথম রাশির কি গুণ, প্লাস দ্বিতীয় রাশি দুটির গুণফল। এটা হচ্ছে সূত্র। তাহলে প্রথম রাশির কি বর্গ, দ্বিতীয় রাশি দুইটির যোগফলের সাথে প্রথম রাশির গুণ, প্লাস দ্বিতীয় রাশি দুটির গুণফল। তাহলে এই যে সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা ৮ নাম্বার যে সমস্যা দেওয়া আছে এটার কি করব? সমাধান করব। x মাইনাস আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? x প্লাস এই কাজটার কি কারণে করা হয়েছে? এই কাজটা করা হয়েছে যে আমরা সূত্র কিন্তু দেখেছিলাম যে x plus a x plus b, তাহলে এখানে কিন্তু আছে x মাইনাস, এখানে আছে x মাইনাস। তাহলে আমাদের সূত্র যেন আমরা ব্যবহারটা খুব সহজে করতে পারি সেজন্য আমরা কি করলাম? প্লাস দিলাম, এবং এই মাইনাসটা মাইনাস সহ দ্বিতীয় রাশিটা আমরা কি করলাম? ব্র্যাকেটে আটকাইলাম। এবার যদি আমরা সরল করতে যাই, ব্র্যাকেটের কাজটা করি, তাহলে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়, আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ আমরা এখানে প্লাসটা কমন নিছি। এখানে দেখি তাহলে x এর আমরা x ধরি, আর এই অংশকে আমরা কি ধরি? a ধরি। আবার এখানে x ধরি, এই অংশে কি ধরি? b ধরি। তাহলে দেখো x plus a into x plus b, তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি কিনা? তাহলে x হচ্ছে ধরো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশির কি আমরা করব? প্রথম রাশির বর্গ। তাহলে এই যে প্রথম রাশির বর্গ করলাম, তারপরে কি চিহ্ন? প্লাস, সূত্রের প্লাস। তারপরে কি করতে হবে? দ্বিতীয় রাশি দুটির যোগফলের সাথে প্রথম রাশির গুণ। তাহলে দ্বিতীয় রাশি দুটির মধ্যে কি আছে? প্রথম রাশি আছে এবং দ্বিতীয় রাশি যোগফলের সাথে প্রথম রাশির গুণ, তারপরে সূত্রের প্লাস, এরপরে আবার কি করব? দ্বিতীয় রাশি দুটির গুণফল করব। তাহলে দ্বিতীয় রাশি দুটির গুণফল যদি করি, এবার এখানে x স্কয়ার আছে, x স্কয়ার প্লাস আছে, প্লাস দেই। এখানে দেখি কি আছে? ভগ্নাংশ আছে।
আমরা জানি ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ যদি আমরা সেটা সমাধান করি অবশ্যই লসাগুর মাধ্যমে কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে অবশ্যই লসাগুর মাধ্যমে সমাধান করতে হবে। এখানে দেখি যে এই ভগ্নাংশের হর হচ্ছে 2, এই ভগ্নাংশের হর কত 2, তাহলে আমাদের লসাগু কত দাঁড়ায় 2 দাঁড়ায়। এই a এবং এই যে a এখানে এই দুইটাই কিন্তু আমাদের লবের সাথে গুণ আছে, অর্থাৎ এটা লব। তাহলে এখন ভগ্নাংশের কাজ যদি আমরা করি তাহলে দেখো এখানে প্রথম ভগ্নাংশের হর কত আছে 2, তাহলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা লসাগুরে কি করব, ভাগ করব। তাহলে 2 দিয়ে 2 এর ভাগ করলে কত থাকে 1, তাহলে সেই 1 দিয়ে আমরা লবের সাথে কি করব, গুণ করব। তাহলে এখানে a আছে, a এর সাথে 1 গুণ করলে a হয়, মাইনাস আছে মাইনাস দিলাম, আবার ভগ্নাংশের হর দিয়ে লসাগুরে ভাগ করি, তাহলে 2 দিয়ে 2 এর ভাগ দিলে 1, 1 দিয়ে আমরা লব অংশটারে কি করব, গুণ করব। এই যে গুণ করলাম 5a কে 5, তারপরে কি আছে x প্লাস, এবারে এই অংশ দুইটার কি গুণফল। এখানে দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবং এই প্লাসের সাথে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস। এখানে দেখো হর আছে কত 2 2, তাহলে হর হর গুণ হবে এবং লবের সাথে লব গুণ হবে, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে কত 4, আর লব এখানে দেখো সংখ্যা আছে 1 আর এখানে কত 5, তাহলে 5 আর 1 গুণ করলে 5 একে 5। এখানে দেখো a আর a আছে, গুণ করলে a এবং a গুণ করলে কি পাই আমরা a স্কয়ার। এবার দেখো এখানে আছে কি মাইনাসের 5a আবার মাইনাসের a, অর্থাৎ এখানে 5টা a আর একটা a, অর্থাৎ এই দুইটা কি করব আমরা যোগ করব একই চিহ্ন। তাহলে 5টা a আর একটা a, মাইনাসের কয়টা a থাকতেছে 6টা a বাই 2 x প্লাস এখানে যা আছে তাই, এর কোনো কাজ নাই। এবার দেখি আমরা এই 2 দিয়ে আমরা যদি 6 কে ভাগ দেই তাহলে কত পাই 3, তাহলে 2 দিয়ে 6 এর ভাগ দিলে 3, তাহলে x স্কয়ার। এখানে কি আছে মাইনাস আছে, তাহলে আমরা ব্র্যাকেটটা এখানে কি করব উঠাই দিতে চাইলে, তাহলে এই প্লাসের সাথে মাইনাস কি করব আমরা গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে থাকতেছে কত 3a আর x এর সম্পর্ক গুণ আছে, তাহলে 3ax, তারপরে কি প্লাস 5 4 স্কয়ার। এটাই হচ্ছে আমাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান। আশা করি আমরা প্রত্যেককে কি ভালোভাবে বুঝতে পেরেছি। এবার আমরা আমাদের পাঠ্য বইয়ের যে 10 নম্বর সমস্যা, সেই সমস্যাটা উল্লেখ করেছি। তাহলে এখানে লক্ষ্য করি আমরা, এখানে আছে 3টা পদ এবং এখানে আছে 3টা পদ। তাহলে এটা যদি আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে যাই, তাহলে প্রথমত আমরা লিখব a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার x স্কয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4, আর এখানে আছে 9x টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার x স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। তাহলে একটু ভালো করে একটু লক্ষ্য করো তো এখানে কোন সূত্রটা প্রয়োগ হয়। আমার প্রশ্নটা যেভাবে আছে সেভাবে কিন্তু কোনো সূত্রেরই প্রয়োগ হয় না। তাহলে কি করতে হবে, আমরা সূত্র প্রয়োগের যে সহজ পদ্ধতি, সেই সহজ পদ্ধতি নিতে হবে, অর্থাৎ আমরা দেখলেই যাতে বুঝতে পারি এটা সূত্র, এই সূত্রটা প্রয়োগ হবে, তাহলে সেই অবস্থান তৈরি করতে হবে। তাহলে সেই অবস্থান তৈরি করতে গেলে এখানে আমরা দেখি যে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, অর্থাৎ আমরা যদি খুব সহজে বুঝতে যাই তাহলে প্লাস যে অংশটা আছে এটা a ধরি, আর মাইনাসের অংশটা এটা কি ধরি b ধরি, তাহলে এই অংশটুকু আমরা b ধরি। তাহলে দেখো এখানে প্লাস b আর এখানে কি আছে মাইনাস b, তাহলে বাকি যেগুলো আছে এই দুইটার মিলে আমাদের কি ধরতে হবে a ধরতে হবে, তাহলে আমরা a প্লাস b মাইনাস b সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা কি লিখবো a to the power 4 plus 9x to the power 4, তাহলে এই দুইটা অংশকে আমরা কি ধরলাম a ধরি, প্লাস 3a স্কয়ার x স্কয়ার এই অংশকে আমরা কি ধরি b ধরি। তাহলে দেখো a প্লাস b, আবার কি করি, তাহলে যেহেতু a to the power 4 plus 9x to the power 4 এই দুইটা অংশকে আমরা কি ধরেছি
এ ধরেছি, তাহলে এটা একটু আমি প্রথম অংশের মতো একটু সাজাই লিখলাম -3a² অর্থাৎ এই অংশ এ আর এই অংশ কি বি। তাহলে দেখো এখানে এর সাথে মিল আছে কিনা, a + b ইনটু a - b, তাহলে কি a + b ইনটু a - b সেই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি আমরা। এই লাইনটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা এই যে সূত্রটা খুব সহজে প্রয়োগ করতে পারি, জন্য একটু সাজায় লিখতে হবে তোমাদের। এখানে দেখি a + b a - b সূত্র আমরা জানি কি a² - b²। তাহলে এ যে অংশকে লিখছি আমরা সেই অংশকে আগে ধরি a² মাইনাস b²। তাহলে সূত্রটা কি প্রয়োগ হলো, সূত্রটা প্রয়োগ হলো a + b ইনটু a - b ইকুয়াল a² মাইনাস b²। এবার এখানে একটু লক্ষ্য করি যে এই অংশের মধ্যে কি করা যায়। এই ব্র্যাকেটটার দিকে একটু লক্ষ্য করো যে a⁴ আছে প্লাস 9x⁴ তার হোল স্কয়ার আছে। তাহলে এখানে a⁴ কে আমরা যদি আবার নতুন করে এখানে একটু কাজ করি, তাহলে এই অংশকে a ধরি এবং এই অংশকে এবার আমরা কি ধরি, b ধরি। তাহলে দেখো a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। তাহলে এখানে আরেকটা সূত্র প্রয়োগ হয়, a + b হোল স্কয়ারের সূত্র কি a² + 2ab + b²। তাহলে a ধরা হয়েছে a⁴ এ, তাহলে কি হবে a² প্লাস 2ab, এই অংশকে b ধরলে যে b 2ab প্লাস b²। তাহলে দেখো a + b হোল স্কয়ার সূত্র প্রয়োগ হয়েছে a² + 2ab + b²। তাহলে বাকি রইল কি, তাহলে বাকি রইল মাইনাস, এখানে দেখো 3 এর স্কয়ার অর্থাৎ 3 এর বর্গ আমরা করব, 3 3 কত 9, তাহলে না লিখব আমরা 3² = 9। এখানে দেখো a² এর যদি বর্গ করি তাহলে a⁴, x² এর বর্গ করলে হয় x⁴। তাহলে এই কাজগুলো কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। তাহলে আশা করি যে এতটুকু করলাম এই অংশটুকু সহজে বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কি করলাম, যে সূত্রটা প্রয়োগ করছি সেটা একটু দেখাই দেই যে a + b হোল স্কয়ার ইকুয়াল a² + 2ab + b², এই সূত্রটা আমরা এখানে কি করলাম, প্রয়োগ করলাম। এবার দেখো এখানে a⁴ তার উপর কি আছে স্কয়ার, তাহলে আমরা এখানে a⁴ আর স্কয়ারের কাজ করব। তাহলে আমরা কিন্তু এর আগে অর্থাৎ ক্লাস 6 এ কিন্তু আমরা এই কাজগুলো খুব সহজে দেখেছিলাম যে পাওয়ার থাকলে কিভাবে কাজ করতে হয়। তাহলে এখানে a⁴ স্কয়ার থাকলে হবে 4 দুগুণে 8 প্লাস এখানে দেখি তাহলে কি করতে হয়, 9 আর 2 গুণ করতে হয়, তাহলে 9 দুগুণে কত 18, বাকি রইল a⁴ x⁴ প্লাস এখানে 9 স্কয়ার অর্থাৎ 9 এর বর্গ আমরা জানি 81 আর x⁴ স্কয়ার হচ্ছে x⁴ মাইনাস 9 a⁴ x⁴। তাহলে যে অংশ আছে এই অংশটাই আমরা এখানে বসাইলাম। এবার আমরা কি করব, এবার দেখো a⁴ প্লাস এখানে এই অংশ থেকে এই অংশ তাদের সম্পর্ক কি, অর্থাৎ কি করতে হবে, তাহলে 18 a⁴ x⁴ থেকে 9 a⁴ x⁴ আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে 18টা থেকে 9টা বিয়োগ করো, তাহলে বাকি থাকলো কয়টা, আরো 9, কি থাকলো 9 a⁴ x⁴, আর অবশিষ্ট রইল প্লাস 81 x⁴। এটাই হচ্ছে এই সমস্যার সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আমাদের পাঠ্য বইয়ের সর্বশেষ যে 12 নম্বর সমস্যা আছে সেই সমস্যাটা এখানে উল্লেখ করেছি। তাহলে এখানে দেখি যে 9a² + b² 3a + b 3a - b আছে। তাহলে এখানে দেখো যে আমরা পরের অংশের কাজটুকু আগে করব। তাহলে প্রথম অংশ যেভাবে আছে আমরা ঠিক সেইভাবেই রেখে দিলাম।
এখানে দেখো 3a কে যদি আমরা a ধরি আর b কে b, আর 3a কে ধরলে এখানে b কে b ধরি, তাহলে কি দাঁড়ায় পড়লে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b a মাইনাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সূত্রটা কি প্রয়োগ করলাম? a প্লাস b a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার এখানে দেখো, তাহলে 3a স্কয়ার এর বর্গ করলে কত? 9a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, b স্কয়ার লিখবে। এবার দেখো এখানে আবার কিন্তু আরেকটা সূত্র প্রয়োগ হয়। 9a স্কয়ার কে আমরা a ধরি এবং b স্কয়ার কে b ধরি। এখানে 9a স্কয়ার কে a ধরি, b স্কয়ার কে আমরা b ধরি। তাহলে আবার একটু পড়ি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানেও এই একই সূত্র প্রয়োগ হয়। তাহলে সূত্রটা প্রয়োগ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a আমরা যে অংশটুকু ধরেছি সেই অংশকে a ধরে স্কয়ার দিব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে তাহলে এই যে এবার আমরা এই অংশের কি করব? কাজ করব। তাহলে প্রথমত 9 স্কয়ার ইকুয়াল টু 1, আর a স্কয়ার এর কি করব? স্কয়ার করব। তাহলে কত? 2 দুগুণে 4, তাহলে 4। তাহলে কি দাঁড়ায়? একটু 1 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে কি দাঁড়ায়? 2 দুগুণে 4, তার মানে কি b টু দি পাওয়ার 4। একবারে সহজ যদি আমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ক্লাসের আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকে এই দুইটা অনুশীলনী 5.2 যে দুইটা ক্লাস খুব মনোযোগ সহকারে তোমরা এটা দেখবে এবং যে সমস্যাগুলো সমাধান করেছি সেগুলো বোঝার চেষ্টা করবে। বাকিগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে হয়তোবা এর আমরা কি করব? একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, কেমন সৃজনশীল থাকতে পারে এই অধ্যায় থেকে, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।